গতকাল আমরা তো পোস্ট লুপ ডিজাইন করছি, তাই না? আজকে আমরা কি করব, সিঙ্গেল পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় এটা দেখবো। ওকে, সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। তো এই যে আমরা যদি আমাদের হোম পেজে আসি, যদি আমি গতকালকে ডিজাইনটা ওই অবস্থায় রাখছিলাম, ডিজাইনটা আমার কমপ্লিট হয়নি বা ভালো হয়নি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাই মনে করেন যে এখানে 3টা পোস্ট আছে, 3টা পোস্টকে এইভাবে করে দেওয়া আছে। দেখেন এই যে টাইটেল বড়, ইমেজটা ছোট বড় কারণে, তারপরে এগুলোর কারণে এই যেগুলো আসলে সমান হয় নাই। ওকে, এই হচ্ছে 3টা পোস্ট, ঠিক আছে। তো এই পোস্টগুলো আমি যখন লুপ ডিজাইন করছি, আমি এগুলোতে অ্যাঙ্কর ট্যাগ দিই নাই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি আসলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিচ্ছি। ওকে, তো আমার ইমেজে আমি কি করলাম, ইমেজে লিঙ্ক সেট করা নাই, টাইটেলে লিঙ্ক সেট করা নাই। আমরা কি করব, ক্লিক করলে যেন আর ডিটেলস মানে সিঙ্গেল পোস্টে যায়, ঠিক আছে। এই যে পোস্ট আছে ইমেজে বা টাইটেলে ক্লিক করলে যেন ওই পোস্টে যায়, এই জন্য আমরা কি করবো, এগুলোতে লিঙ্ক সেট করে দিব। তো লিঙ্ক সেট করার জন্য আমি কি করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইমেজে ক্লিক করার পর এখানে লিঙ্ক অপশন আছে, এখানে গিয়ে কাস্টম সিলেক্ট করছি। আমি এটা কেটে দিচ্ছি, এখানে এখানে নাম থাকবে। তো এখান থেকে কি করতে হবে, আমাকে কাস্টম সিলেক্ট করতে হবে। করার পর আমরা তো এখানে প্রত্যেকটা পোস্টেরই সিঙ্গেলি আমরা লিঙ্ক দিতে পারি না। আমরা এখানে কি করব, ডাইনামিক ট্যাগ থেকে পোস্ট ইউআরএল সিলেক্ট করব। মানে এখানে যে পোস্টটাই ঢুকবে তার ইউআরএলটা এখানে সেট হয়ে যাবে অটো, ঠিক আছে। সেম ভাবে আমরা টাইটেলও এই কাজ করব, লিঙ্কে গিয়ে সেট হয়ে যাবে তখনই তো কার্সরটা আসবে না। হ্যাঁ, এই দেখেন কার্সর এসে গেছে, এই যে এইটাতে নাই, দেখেন এটাতে নাই, এই যে এটাতে আসছে। এটা তো দিয়ে দিছি, এই যে দেখেন পোস্ট ইউআরএল দিছি, এইটা তো দিয়ে দিছি পোস্ট ইউআরএল, এই যে আসছে, এটা তো আসছে, ঠিক আছে। এই আমার লিঙ্কটা কাজ করছে, আমি এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। ওকে, এবার যদি আমরা আমাদের হোম পেজটাকে ভিজিট করি, এখানে লক্ষ্য করেন যদি নিচে এসে আমি কি করি, আমি এখানে একটা পোস্টকে দেখেন আগের বার ক্লিক করা যাইতো না, কিন্তু এখন এখানে কার্সর আনার পর এখানে ইউআরএলটা শো করবে। এটা এক পোস্টের জন্য দেখেন এখানে ইউআরএল এর সঙ্গে টাইটেলটা চলে আসবে নিচে, এই দেখেন এটাতে দিলেও আসে, কিন্তু টেক্সটে দিলে আর আসে না। এই যে এটাতে আসবে, এটাতে আসবে, কিন্তু এটাতে আর আসবে না, এটাতে আসবে, এটাতে আসবে, এটাতে আর আসবে না। ওকে, যেমন মনে করেন আমি এই পোস্টটা ভিউ করব, তাহলে এই পোস্টে ক্লিক করলাম, তাহলে যে ডিটেল পোস্টটা ছিল এটাতে চলে যাবে, তাই না? কিন্তু নিয়মের কথা, তাই কিনা? আচ্ছা, তো এটাতে একটু টেক্সট কম আছে, আমরা একটা এই টেক্সটটা এইটা যদি দেখি, ক্লিক করলাম, তাহলে কোথায় গেল, সিঙ্গেল পোস্ট গেল, সিঙ্গেল পোস্ট একটা পেজ, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট পেজ, এই পেজে চলে আসলো, তাই না? তো আমরা এবার কি করব, এই পেজটাকে আমাদের নিজেদের মতো ডিজাইন করে দেখাবো, ঠিক আছে। এটা তো হচ্ছে আপনার মনে করেন যে থিমে যেভাবে ছিল সেইভাবে চলে আসছে, কিন্তু আমরা চাই যে এটাকে আমাদের মতো করে ডিজাইন করতে, তাই না? তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এই থিম বিল্ডারে আসার পর এখানে লক্ষ্য করেন যে সিঙ্গেল পোস্ট বা সিঙ্গেল আছে, ঠিক আছে। যদি সিঙ্গেল পোস্টে যাই, সিঙ্গেল পোস্টে যাওয়ার পর এখানে লক্ষ্য করবেন যে সিঙ্গেল পোস্টের কোনো পোস্ট নাই, যদি এটাতে ডিজাইন করা নাই, এই জন্য নাই, ঠিক আছে। আমরা এখানে কি করব, একটা ডিজাইন করব। ওকে, সিঙ্গেল পোস্ট দিলাম, ফার্স্ট সিঙ্গেল পোস্ট, ওকে, নাম দিয়ে ক্রিয়েট করলাম। আমরা শুধু একটা টেমপ্লেট ডিজাইন করতেছি। ওকে, সিঙ্গেল পোস্টের একটা টেমপ্লেট ডিজাইন করব, ঠিক আছে। বাকি সবগুলোতে সেম ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে, বুঝতে পারছেন? সেম ভাবে যেমন এটাতে করছিলাম, এইটাতে সরি, যেটা আমরা হোমের লুপের ক্ষেত্রে করছিলাম, আমরা একটা টেমপ্লেট ডিজাইন করছি, বাকি সবগুলোতে সেম ডিজাইনটা হয়ে গেছে। সেম ভাবে আমরা একটা সিঙ্গেল পেজ ডিজাইন করব, ব্লক পেজ, সেটা সব ধরনের পোস্ট পেজের জন্য যেন এটা অ্যাপ্লাই হয়ে যায়। কি হলো ফির? আচ্ছা, এই যে আসছে, আমি এটাকে ক্রস করে দিচ্ছি, ঠিক আছে, এটার আমার দরকার নেই। এখানে লক্ষ্য করেন এখানে পোস্ট টাইটেল, পোস্ট এক্সাক্ট আগের অপশনগুলাই আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিজাইনটা। আমরা এখানে কি করব, একটা পোস্ট যেহেতু আগে আমাদের তো প্রিভিউ করে দেখা দরকার ডেমো হিসেবে, তাই না? লুপে যেরকম করছিলাম, তাই কিনা? সেম ভাবে আমরা এখানেও করব। আমি এখানে ড্যাশবোর্ডে যাইতে হবে না, এই পোস্টটাকে আমরা নিয়ে করব, ঠিক আছে। আমি কি করব, এটার টাইটেলটা আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। এটা প্রিভিউ হিসেবে নেব। প্রিভিউ হিসেবে নেওয়ার জন্য এখানে সেটিং এ যাইতে হবে। সেটিং এ গেলে এখানে নাম আছে, লেআউট আমি দিলাম ফুল হোয়াইট, ওকে, ফুল হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপর প্রিভিউ সেটিং এ আসার পর এখান থেকে পোস্ট সিলেক্ট করব,
পোস্ট সিলেক্ট করার পর এখানে যদি সার্চ করি এটা দিয়ে, আরে আমি এটা দিয়ে সার্চ করলাম, ঠিক আছে। তো আমার এই যে কোনটা যে পোস্ট হয় আমি তো বুঝতেছি না, আমি প্রথমটাই দিয়ে নিচ্ছি। ওকে, তো এই দেওয়ার পরে আমি এটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে ওই পোস্টটা আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা পোস্টের আমি চাচ্ছি ডিজাইনটা আমরা এইরকম করবো সিঙ্গেলের জন্য। সিঙ্গেল পোস্ট পেজের মনে করেন যে লেআউটটা হবে এরকম, লেয়ারটা হবে এরকম, ঠিক আছে। এখানে কি হবে, এখানে প্রথমে থাকবে ফেসার্ড ইমেজটা, ওকে, ফুল হোয়াইট জুড়ে 100% হোয়াইট থাকবে। এর উপরে টাইটেলটা থাকবে এইখানে, ঠিক আছে। তারপরে মনে করেন যে পোস্ট বাই অথর, তারপরে মেটা ডাটা যেগুলো আছে, পোস্ট বাই অথর, ডেট, এগুলা থাকবে। থাকার পরে তারপরে কি হবে, নিচে আসে মনে করেন যে এখানে আপনার এইরকম একটা ডিসক্রিপশনটা, পোস্টের যে ডিসক্রিপশনটা আছে সেটা যেন এইরকম হয়, এরকম একটা আমরা ডিজাইন করব। ওকে, তারপরে এখানে কমেন্ট করবে না কি কি অপশন থাকে এগুলো দেওয়া যাবে, ঠিক আছে। এইরকম আমরা সিঙ্গেল পোস্টার ডিজাইন করব, ঠিক আছে। তো এইখানে প্রথমে যেটা থাকবে, আমরা প্রথম ফার্স্ট একটা সেকশন নিব, ঠিক আছে। আমি এখানে একটা সেকশন নিচ্ছি, ঠিক আছে, এই যে সেকশন। তো এটাকে আমরা ফুল হোয়াইট করে দিব, ওকে, নো গ্যাপ, এটা 0 করতে হয় না। ওকে, নেওয়ার পরে আমরা এখানে কি করব, আমি এখানে ফিচার্ড ইমেজ নিচ্ছি, ঠিক আছে। আমি এখানে কি নেব, ফিচার্ড ইমেজ। বা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ইনার সেকশন নিতে পারি। আচ্ছা, ফিচার্ড ইমেজ নিলে তখন বিষয়টা কিরকম হবে, তো আমরা ডিজাইন করবো। এইখানে কি হবে, আমাদের এই যে ডিজাইনটা নিলাম আমরা, এই যে এখানে এটা কাটে দিলাম, এইখানে এইটাকে আমরা এরকম ডিজাইন করব। ওকে, ফার্স্ট একটা কি নেবো, এটা হচ্ছে ইনার সেকশন নিয়ে এখানে আবার পোস্টের টাইটেলটা দিব, ঠিক আছে। আমি এখানে কি করব, একটা ইনার সেকশন নিব, এটা সিঙ্গেল কলাম হবে, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমরা কি করব, এটাকে আমি এডিট করলাম, এটাকে ফুল হোয়াইট দিব। এখানে লক্ষ্য করেন এটা কিন্তু ফুল হোয়াইট, তাই না। আমি এটাকে ফুল হোয়াইট করে দিলাম, ঠিক আছে। করে দিয়ে কলাম গ্যাপ আমি নো গ্যাপ করে দিলাম, আর এখানে টপ মার্জিন 0 করে দিলাম, ঠিক আছে, 0 করে দিলাম। এখানে একটা ব্যাগ না, এই দেখেন ভিতর ইনার সেকশনে মার্জিন থাকে কিছু ডিফল্ট ভাবে, ইনার সেকশনে, মেইন সেকশনে থাকে না। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিব আমরা এখানে, ঠিক আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করে নিচ্ছি, ওকে। নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে সিঙ্গেল কালারের এখানে আমি এটা কালারটাকে বসাই দিলাম, এই যে চলে আসলো, ঠিক আছে। আমরা এখানে কি নেব, পোস্টের টাইটেল নিব, তাই না। এই যে পোস্টের টাইটেলটা আমি এখানে নিলাম, ওকে। পোস্টের টাইটেলটা একটু লোড হতে সময় লাগবে, যে পোস্টের টাইটেলটা কিন্তু চলে আসলো, তাই না। কিন্তু এটা আমাদের এখন স্টাইল করতে হবে, ডিজাইন করতে হবে, তাই কিনা। তো লক্ষ্য করেন যে এখানে চারোপাশ থেকে কি আছে, একটা সুন্দর প্যাডিং, উপরে নিচে প্যাডিং আছে, তাই না। তো এইটা হলো আমরা প্যাডিং দেবো চারপাশে, টপ এবং বটমে। আমরা টপে দিব হচ্ছে 40 আর বটমে দিব হচ্ছে 40। তো এটা হয়ে গেল, এটা আর একটু বড় হবে, ঠিক আছে। এটা আমি সাইড করে দিচ্ছি, এটা সাইড করে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে হয়ে গেল এটা। তারপরে টেক্সট গুলাকে কি করতে হবে, সেন্টার করতে হবে, তাই না। আচ্ছা ভাইয়া, ওই যে সিঙ্গেল পোস্ট, এটা কি ডিফল্ট ভাবে থাকে নাকি কোনো এলিমেন্ট অ্যাড করার পর এই টাইটেলটা চলে আসছে? আমি তো এখানে প্রিভিউ থেকে একটা পোস্ট নিলাম। না না, এটা ঠিক আছে ভাইয়া, আমরা যেমন হচ্ছে লুপ আসছিল না ওই যে আপনার সেটার জন্য আমরা কাস্টম স্ক্রিন একটা এলিমেন্ট প্লাগইন ব্যবহার করেছি। আচ্ছা, এটার জন্য ওই কাস্টম স্ক্রিন থেকে এটা আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কাস্টম স্ক্রিন প্রো থেকে এটা আসছে। আচ্ছা, তো কি করব, আমরা এখানে যদি পোস্টটাকে ডিজাইন করি, আমরা উপরে নিচে প্যাডিং দিলাম এবং এটাকে ফন্ট সাইজটা এখন ঠিক করে নিব, ঠিক আছে। এখানে যদি ফন্ট সাইজটাকে যদি আমি দেখি কি কি দেয়া আছে, এখানে মেরি ওয়েদার 300, কালারটা সাদা, তাই না, 45 পিক্সেল। তো আমরা টেক্সটটাকে এখন ঠিক করে নিব, টাইপোগ্রাফিতে থেকে এখানে দিব হচ্ছে মেরি ওয়েদার,
মেরিওয়েদার এখানে হবে হচ্ছে 300, সরি এখানে কত পিক্সেল হবে, এটা 45 পিক্সেল, লাইন হাইট 68, এটা হচ্ছে 45 পিক্সেল, এটা হবে 300, লাইন হাইট হবে 68, তাই না? আর কালার হবে কি সাদা হবে, তাই না? টেক্সট কালারটা হবে একদমই সাদা। ভাই এই PX টা আর EX টা এটা ফিক্স করে দেওয়া যায় না? PX টা এটা খুব বিরক্ত করে এটা আর কি। কোনটা? এটা কোনটার কথা বলছিলেন? নেই। ভাই ওটা পিক্সেলের কথা। আচ্ছা, ওইটা ওইভাবেই করে নিতে হবে একটু কষ্ট করে। তো দেখেন ডান পাশে বাম পাশে, তো এখন কি করতে হবে, এখানে বাম এবং ডানে দুটা জায়গা প্রয়োজন, তাই না? তো এইটা কি করতে পারি আমরা, তো এখানে এটা যেহেতু ডাইনামিক কন্টেন্ট, আমরা এখানে চাইলে এটা ব্রেক দিতে পারি না, কারণ এই ট্যাগটা আমাদের কোথাও এখানে নাই। আগে টেক্সট এডিটর ছিল, ওইখানে ইচ্ছা মতো ব্রেক দিতে পারতাম, কিন্তু এখানে ব্রেক দেওয়ার অপশন আছে নাই। আমরা এখানে কি করব, আমরা কলাম নিব, বাম পাশে ডান পাশে দুইটা কলাম নিব, ঠিক আছে? কন্টেন্ট রাখবো না, এটা কলাম নিব, নিয়ে এটাকে এইরকম করে দিব, ওকে, এইরকম করে দিব, এটাকে ডুপ্লিকেট করে আরেকটা বাম পাশে দিব, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল, ঠিক আছে? এইরকম ডিজাইন হয়ে গেল, কিন্তু এটাকে কি করতে হবে, আমাদের সাইজ করে নিতে হবে, ঠিক আছে? এইরকম ভাই পাশের গুলো কি ডিলিট করে দেওয়া যায় না? না ওগুলো থেকে যাবে? মোবাইল স্ক্রিনে এগুলোকে রিমুভ করে দেবেন, তাহলেই হয়ে যায়। রেসপন্সিভের প্রবলেমের যদি হয়, তাহলে এখানে মোবাইল স্ক্রিনে আসবেন, এখানে মোবাইল স্ক্রিনে আসার পর তাহলে কি হবে, এই সেকশনগুলো কিন্তু থেকেই যাবে, ঠিক আছে? এই সেকশনগুলো এটাকে রিমুভ করে দিলে এটা চলে যাবে মোবাইল স্ক্রিনে, ঠিক আছে? মোবাইল স্ক্রিনে এই সেকশনটাকে, আচ্ছা না, এটা অটোমেটিক্যালি উপরে চলে গেছে, ঠিক আছে? এটা অটো রেসপন্সিভ, তো এটা অটোমেটিক্যালি উপরে চলে গেছে মোবাইল স্ক্রিনে, ঠিক আছে? বামে ডানে আর নাই কিন্তু, ঠিক আছে? এই বামে ডানে ছিল, এটা বামে ডানে ছিল না, পরে অটোমেটিক উপরে চলে গেছে, ওকে? তো এই হচ্ছে বিষয়টা, আমরা দুই পাশে একটা প্যাডিং দিয়ে, এটা এখনো হয় নাই, এটা আরো চাপবে, ঠিক আছে? এই দুই পাশের জায়গাটা একটু বেশি, ঠিক আছে? টাইটেলটা আমাদের একটু বড়, তো তাই একটু খারাপ দেখাবে, এই জন্য আমি খুব বেশি বড় করব না, ঠিক আছে? এটা 9 রাখতেছি এখানে। টাইটেলটা ছোট করে দেন না কেন, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, টাইটেলটা ছোট করে দেন। টাইটেলটা ওয়ার্ড কাটে দেন। এখান থেকে কাটতে পারবো না, তো আমাকে পোস্টে গিয়ে কাটতে হবে, কারণ এখানে এটা পোস্ট থেকে সরাসরি আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? আমাকে এখানে পোস্টে গিয়ে, ড্যাশবোর্ডের পোস্টে গিয়ে এখান থেকে আমাকে এটাকে কাটে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? কাটে দিলে এখানে হয়ে যাবে, ওকে? আমি ওখানে যাচ্ছি না, আমি ডিজাইনে চলে আসতেছি, ওকে? তারপরে এটা হয়ে গেল, তারপরে এখানে কি নেব, এখানে আমরা কিভাবে এটা করতে পারি, এখানে দুইটা সেকশন নেব, মানে ইনার সেকশন নেব, এখানে দুইটা কলাম থাকবে, বাম পাশের কলামে এই এলিমেন্ট গুলো আমরা ঢুকাই দেবো একটার পর একটা, ঠিক আছে? আর ডান পাশে এইগুলা ঢুকাই দেবো কি কি দরকার পড়ে, ওকে? দুইটা কলাম নিব আমরা এখানে। তাহলে এখানে কি করতে হবে, আমি একটা ইনার সেকশন নিব, এইখানে ইনার সেকশনটা নিলাম, এখানে ইনার সেকশনটাকে এডিট করব। তো এটা লক্ষ্য করেন, এটা কিন্তু ফুল ওয়াইড না, এটা কিন্তু বক্সড, তাই না? ইনার সেকশনটা আমি বক্সে রাখবো, আর হচ্ছে এখান থেকে মার্জিন টপ দিব একটা, এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য। এই ইনার সেকশনে এখানে বক্সটি থাকে না, ওকে? এখানে মার্জিন টপে গিয়ে আমরা এটাকে একটা টপ দিয়ে দিব 60-70 পিক্সেল, এই যে 60 পিক্সেল দিলাম, এটা নামে আসলো, ওকে? আচ্ছা, তো এটা একটু ছোট বড় করে নেই, কারণ সাইড বার তো একটু ছোট হয়, এই ছোট করলাম, ঠিক আছে? তো এবার আসি বাম পাশে কি অপশন আছে, এখানে যে মেটা আছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডেট, আর এটা হচ্ছে অথরের নাম, ওকে? তো এইখানে তো আছে এই যে মেটা বক্স কোথায়, পোস্ট ইনফো, ঠিক আছে? পোস্ট ইনফো থেকে যদি এটাকে নেই, ঠিক আছে? এখানে যে অথর ডেট সবই আছে, তাহলে এটাকে ড্র্যাগ ড্রপ করে উপরে নিয়ে যায়, উপরে নিচে টাইম কমেন্ট তুলে দিচ্ছি, ঠিক আছে? এখানে শুধু ডেট আর হচ্ছে অথরের নাম থাকবে, এটা একটু লোড নিতে সময় লাগতেছে, এখান থেকে আইকন তুলে দিব, ঠিক আছে? নান করে দিলাম, এটাও নান করে দিলাম, ওকে? আর এখানে টেক্সটের কালার কি হবে, যদি আমরা এটা দেখি, এটা হবে টেক্সটের কালার
সবাই প্রপার্টিগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? বারবার আমি এখান থেকে ফিরে আসতে যাচ্ছি না, ঠিক আছে? 16-24, ওকে। আচ্ছা, তো আইকন তুলে দিলাম, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, স্টাইল করব, ঠিক আছে। স্পেস বিটুইন একটু বাড়াই দেব নাকি, বাড়াই দিলে একটু ভালো দেখা যাবে, এই যে বাড়াই দিলাম, ঠিক আছে। তো ডিভাইডার এটা যদি দেই তাহলে এখানে মাঝে গ্যাপ চলে আসলো, ঠিক আছে। তো এইরকম ডিভাইডারটাই আমরা রাখি, এটা একটু ভালো লাগতেছে আমার কাছে, এটা আমি রাখতেছি, ওকে। তারপরে এবার আসবো এখানে টেক্সটে, এই টেক্সটগুলোকে এবার স্টাইল করব, ঠিক আছে। টেক্সট কালার দিচ্ছি আমি, কালার কোডটা কপি করে আনছিলাম, বসাই দিলাম, ওকে। দেওয়ার পরে টাইপোগ্রাফিতে যদি যাই, এখানে ফন্ট কি ছিল, মনসেরাট ছিল, তাই না? মনসেরাট সাইজ কত ছিল, 16-324, তাহলে সাইজ হবে হচ্ছে 16, ওয়েট হবে কত, 300, আর এটা পিক্সেল হবে 24, লাইন হাইট, ওকে। লাইন হাইট বসে দিলাম। তাহলে এই আমাদের কি হয়ে গেল, আমাদের এইটা হয়ে গেল ডিজাইন, ওকে। তো একটু বলি, এটা হচ্ছে যে সিঙ্গেল যে এটা নিলাম আমরা, এর ক্যানভাসটাকে ডিফল্ট টেমপ্লেটে রাখছেন নাকি ফুল ওয়াইডে রাখছেন, এলিমেন্ট উইথ ফুল ওয়াইড রাখছেন? কোনটা, ডিফল্টটাকে আমরা ফুল হোয়াইট করে নিছি, সেটিং এ প্রিভিউ এ গিয়ে ফুল হোয়াইট করে নিছি, ওকে। আচ্ছা, তো এবার আসি, এইটা হচ্ছে একটা h2 ট্যাগ, ঠিক আছে। এই পোস্টের ভিতরে একটা h2 ট্যাগ নিয়ে আছে, বুঝছেন? তো h2 ট্যাগটাকে আলাদাভাবে এইভাবে ডিজাইন করা আছে কাস্টম সিএসএস দিয়ে। তো আমাদের এখানে তো কোনো h2 ট্যাগ নাই, চাইলে আমরা নিতে পারি। আমি যদি পোস্টে আসি, আমার এই যে চার্জ শেষের পথে, মেবি এই পোস্টটা ছিল আমাদের, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্টটা, তাই না? ওকে। তো এটা হচ্ছে হেডিং টু আছে দেয়া। তো আমরা এখানে কি করব, এখানে একটু হেডিং টু নেব বা স্টাইল করব এটাকে, কিন্তু তার আগে এখানে কি করব, পোস্ট এটা কি পোস্ট টাইটেল ছিল? জি ভাই, ওটা পোস্ট টাইটেল। আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে একটা হেডিং টু নেওয়া, পোস্টের ভিতরে একটা হেডিং টু নেওয়া, ঠিক আছে। এখানে কিন্তু আমি একটা হেডিং টু কে স্টাইল করলে পরবর্তীতে যে কোনো ধরনের হেডিং টু থাকলে ওটাও সেম স্টাইল হবে। এখানে লক্ষ্য করেন ওর মতো হেডিং আর নাই, তাই না? আচ্ছা, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি পোস্টের টাইটেলটা বসাই দিচ্ছি, এবার টাইটেলটাকে একটু স্টাইল করব, ওকে। তাহলে এটার বৈশিষ্ট্য আমাকে জানতে হবে, তাই না? মেরিওয়েদার, ফন্ট, কালার টালার সব এটা আমি পিক করে নিচ্ছি, আপনারা একটু দেখে নেন এগুলো। এটাকে আমি h2 বানিয়ে দিলাম, ঠিক আছে। টেক্সট কালার বসাই দিচ্ছি। টাইপোগ্রাফিতে আসার পর আমি কি করবো, এখানে মেরিওয়েদার এটাকে করে দিলাম, মেরিওয়েদার হয়ে গেল। 28 ফন্ট সাইজ হবে 28 পিক্সেল, 339 পিক্সেল, 39 লাইন হাইট হবে, ওকে। জাস্ট এটা, ওকে। তাহলে আমাদের এই টাইটেলটা হয়ে গেল। আমরা এখানে কি করব, এখানে একটা বর্ডার লেফট দেয়া আছে, ঠিক আছে। বর্ডার লেফট প্লাস হচ্ছে প্যাডিং দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এটা কি করতে পারি, আমরা এখানে বর্ডার লেফট দিতে পারি এটাকে। এখানে যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে আসলে এখানে এই যে বর্ডার অপশন আছে একটা, ঠিক আছে। এখানে বর্ডার টাইপ করে দিব হচ্ছে সলিড, ঠিক আছে। আর এইটা একটু বড় হবে, অ্যারাউন্ড এটা 4 থেকে 5 পিক্সেলের মতো হবে মেবি, আমি শিওর না এটা নিয়ে, ঠিক আছে। আমি এখানে লেফটে দিলাম হচ্ছে 5 পিক্সেল, ওকে। 5 পিক্সেল হবে এটা, ঠিক আছে। এটাকে আমি কি করব, কালারটা পিক করে নেব, কালারটা পিক করলাম। করার পরে এখানে বর্ডারের কালারটা আমি এখানে এই কালারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই যে আমাদের বর্ডার হয়ে গেল। এবার কি করতে হবে, টেক্সটটাকে একটু এদিক সরাই দিতে হবে, মানে কি প্যাডিং লেফট দিলেই হয়ে যাচ্ছে আমার, তাই না? অ্যাডভান্সে গেলে আমরা এখানে প্যাডিং লেফট দিব, হচ্ছে 20 পিক্সেল যদি দেই এনাফ, তাই না? চলবে, ওকে। এতটুকু রাখতেছি। তারপরে আমাদের এই ডিজাইনটাও হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে এই যে ফিচার্ড ইমেজ, এটা ঠিক আছে, পোস্টের ফিচার্ড ইমেজ,
যদি হোম পেজে দেখেন এই যে এটা ফিচার্ড ইমেজটা হচ্ছে এই যেটা, ঠিক আছে। এখানে আমরা ফিচার্ড ইমেজ নেব, নিচে দিলাম এটাকে। ওকে, এই যে ইমেজটা চলে আসলো। এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে হোয়াইট 100% করে দিব। অনেক সময় হয় কি ইমেজগুলো সাইজ ছোট হলে অর্ধেক আসে, এটা খারাপ দেখা যায়। হোয়াইট 100% দিয়ে হাইট কত হয় হোক, এটা বিষয় নাই, ঠিক আছে। আমরা এখানে এখানে যদি আমরা কাস্টম করি, ঠিক আছে, কাস্টম নাম এখানে ফুল করে দিলাম। ওকে, আমি এটা ফুল করে দিয়ে এটাকে সেন্টার করে দিলাম, পরবর্তীতে ইন ফিউচার যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তো ফিচার্ড ইমেজ নিলাম, ফিচার্ড ইমেজে লক্ষ্য করি এখানে একটা গ্যাপ আছে, তাই না? এটাকে আমরা মার্জিন টপ দিব, মার্জিন টপ দিব হচ্ছে 30 পিক্সেল। যদি দেই জাস্ট এনাফ, এতটুকু দিয়ে চলবে আমাদের। ওকে, আচ্ছা, এবার কি হবে, এবার হচ্ছে পোস্টের যা কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলো এখানে চলে আসবে, ঠিক আছে, পোস্টের কন্টেন্ট। ওকে, তো এখান থেকে আমরা এটাকে পাবো কই, পোস্ট কন্টেন্ট। এই যে পোস্টের কন্টেন্ট আছে, এই পোস্ট কন্টেন্টগুলোকে শুধু এখানে বসাই দিলেই কাজ হয়ে যাবে আমার, ঠিক আছে। এটা একটু লোড হবে, তো লোড হতে একটু সময় নেবে, ঠিক আছে। তো এই হয়ে গেল পোস্টের কন্টেন্ট। তো এখানে লক্ষ্য করেন হেডিং এর জন্য আলাদা স্টাইল, প্যারাগ্রাফের জন্য আলাদা স্টাইল, তাই না? তো এগুলোকে আমার হচ্ছে আলাদাভাবে স্টাইল করে নিতে হবে, ঠিক আছে। এখানে যদি এটা যদি চেঞ্জ করি, এটা শুধু এই যে প্যারাগ্রাফের টেক্সটটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই হেডিংটা কি করা আছে, হেডিংটা হচ্ছে এখানে যদি আমি অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে আসি, এখানে গিয়ে হেডিং এর আলাদাভাবে ফন্ট সেট করে দেওয়া আছে, যার জন্য এই ফন্টগুলো আমার নিয়ে নিচ্ছে অটোমেটিক, ঠিক আছে। এখানে যেহেতু হেডিং এর স্টাইল নেই আলাদাভাবে, সো আমাকে এখান থেকে এটা করে নিতে হবে, ঠিক আছে। আমি এখানে কাস্টমাইজারে আসলাম, আসার পর এইখানে যদি আমরা দেখি, গ্লোবাল সেটিং আছে কি ভাইয়া? হ্যাঁ, গ্লোবালে যে টাইপোগ্রাফিতে আছে, আমাদের যত টেক্সট রিলেটেড সবকিছু টাইপোগ্রাফিতে থাকে। এখানে দেখেন হেডিং আছে, তাই না? তো এখানে যে হেডিং 2, এটা হেডিং 1, এটা তাই না? হেডিং 2 তে যদি আসি, তো এখানে আমাদের এটা কি দেবো, এটা মন সিলেক্ট করে দিব, ঠিক আছে। মন সিলেক্ট করে দেব, মন সিলেক্ট করলাম, ডিফল্ট ফন্টসে যা আছে এটাই থাকে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। ওকে, আচ্ছা, তো চেঞ্জটা দেখার জন্য আমি এটাকে কি করবো, আপাতত পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে এটাকে রিলোড দিলেই দেখবো যে আমাদের এই হেডিং 2টা এটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। এটা তো পাবলিশ হলো না, কন্ডিশন তো আমরা অ্যাপ্লাই করিনি। কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছিল কি আপনি সেভ? আপাতত দরকার নেই, যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, সো কন্ডিশন না করলেও এটা সেভ হবে। এই যে সেভ হলো। এবার আমরা যদি এটাকে রিলোড দেই, আমরা প্রিভিউটা দেখতে পারবো। এখানে হেডিং 2 গুলো চেঞ্জ হয়ে গেছে, যাবে হওয়া যায়। কারেন্ট গেল তো গেল, এখন নাই কারেন্ট। এখানে আমরা কি করব, ইমেজের সঙ্গে একটু গ্যাপ আছে, এখানে লক্ষ্য করেন একটা গ্যাপ আছে, এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। এখানে এখানে আমরা কি করব, মার্জিন টপ দেই যদি 30 পিক্সেল করে দিলাম। ওকে, এই যে চলে আসলো এটা, কিন্তু এটা একটু বেশি দেখা যায়, আমি একটু কমিয়ে দিচ্ছি, 20 করে দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের হচ্ছে পোস্ট। ওকে, এবার আসি, এবার নিচে যদি আসি, তো এখানে একটা কি আছে, এখানে যে প্রিভিয়াস নেক্সট একটা বাটন আছে, ঠিক আছে। তারপরে এখানে যদি আসি, এখানে ডান পাশের অংশটা আমরা এবার করবো, শেয়ার বাটন আনবো, ঠিক আছে। আর যদি লিখি শেয়ার বাটন, ঠিক আছে, এই যে শেয়ার বাটন চলে আসছে, এখানে যদি আমরা দিয়ে দিই এটাকে, চলে আসছে। তো এগুলোকে একটু এডিট করে নিতে হবে। আমরা এখানে শুধু আইকন দিব, তাই না? আইকন দিলাম। আর এটা কি আছে, কোনো রাউন্ডেড কিছু দেয়া নেই, তাই না? আচ্ছা, এখানে আমরা কি করব, টাইপোগ্রাফিতে আসার পর অফিশিয়াল কালার নাই,
আচ্ছা এখানে আমি কি করব, কাস্টমে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা তো দরকার নেই, তাই না? তো এখানে যে প্রাইমারি সেকেন্ডারি কালার আছে, সেকেন্ডারি কালারটা হচ্ছে ফন্টের কালার, মানে আছে আমার হচ্ছে এয়ার কালার, কি বলে এটা, আইকনের কালার। ওকে, আইকনের কালার তো চেঞ্জ করা দরকার। আইকনের কালার হবে এটা, আমি যদি এটা হচ্ছে পিক করে নেই, এটা দিয়ে পিক করে নিচ্ছি, এই কালারটা হবে আইকনের কালার। ওকে, এটা হবে সেকেন্ডারি কালার আইকনের, এই দেখেন ভিতরে চেঞ্জ হচ্ছে। আর প্রাইমারি কালার যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো আমি প্রাইমারি কালারটাকে অপোজিট একদমই 0 করে দেবো। ঠিক আছে, এই যেখানে 0 করে দিলাম। কি ব্যাপার, তবু এরকম শ্যাডো ট্যাডো আসে কে? আচ্ছা, তো এখানে একটু শ্যাডো আসছে, এটাকে ঠিক করে নিতে হবে আমাদের। দেখি এটা কোথায় আছে শ্যাডোটা। স্প্যানার যদি সার্কেল করি এটা এরকম। অ্যাডভান্সে তো শ্যাডো থাকে। আচ্ছা, অ্যাডভান্সে যদি আসি, বর্ডারে বক্স শ্যাডো দিয়ে আছে, এটা তো শ্যাডো তো চারপাশে হয়ে গেল, এটা তো দরকার নেই। আচ্ছা ওকে, এটা আপনারা শ্যাডোর বিষয়টা আপনারা ঠিক করে নিন, ঠিক আছে? আমি আগাই নিচ্ছি, এগুলো পারার কথা, এগুলো তো কঠিন কিছু না। তো আমাদের বামে কি একটা শেয়ার টেক্সট লাগবে, তাই না? এখানে তো আমাদের শেয়ার টেক্সট লাগবে, তাই না? তো এই শেয়ার টেক্সটটা আনবো কিভাবে? আমরা এবার কি করব, এখানে একটা টেক্সট এডিটর নিব, ঠিক আছে? টেক্সট এডিটর নিয়ে উপরে নিই এটাকে, ঠিক আছে? এটাকে উপরে নিলাম, ঠিক আছে? এখানে আমরা কি করব, কন্ট্রোল এ, শেয়ার নাও দিলাম, দিয়ে এটাকে খুলে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এটা এটার বৈশিষ্ট্য দেখি, মেরি ওয়েদার 318 পিক্সেল, এটা আমি কপি করে নিচ্ছি। 18 পিক্সেল, 18 পিক্সেল মেরি ওয়েদার। এই টেক্সটের টাইপোগ্রাফিটা আমরা পরে নিতে পারবো। আচ্ছা, আমি এরপরে থেকে আপাতত বলতেছি না, এটা করে দেখাচ্ছি। কত ছিল এটা? 18 18 300, তাই না? এটা হলো 18 300 পিক্সেল হবে, এটা হচ্ছে 18। এটা চলে আসলো। এটা যদি আমরা ইনলাইন করে দেই, এটাকে ইনলাইন করে দেই, একটা আরেকটার পর চলে যাবে কিন্তু, তাই না? বা চাইলে এটাকে হোয়াইট সেট করে দেওয়া যাবে না, এটার হোয়াইট সেট করা যাবে না। আমরা এখানে কি করে দিব, আচ্ছা এটারও হোয়াইট সেট করে দেওয়া যাবে, ঠিক আছে? এখানে যদি আমরা আসি, পজিশনে যদি আসি, এখানে দেখেন হোয়াইট সেট করে দেওয়া যাবে, ঠিক আছে? কাস্টম যদি দেন আর যদি ইনলাইন করি, তাহলে যে এটা এরকম হয়ে গেল। এটাকেও আমরা ইনলাইন করি, যদি পজিশনিং এ আসার পর এখানে আমরা কি করবো, এটাকে ইনলাইন করে দেবো, এই দেখেন এটা চলে আসলো এখানে। ওকে, আচ্ছা পজিশনে আমরা যদি কি দিই, এখানে অ্যাবসলিউট ডিফল্ট রাইটে নিয়ে যাওয়ার কোনো অপশন আছে কি এটাকে? আছে আছে, ওখানে রাইট একটা অপশন আছে। কোথায়? এখানে না, এখানে না, এটা টপ, মিডল আর সেন্টার। আচ্ছা 1 মিনিট ওয়েট করবেন। আমার তাহলে শেয়ার বাটনটা আমাকে কি করতে হবে, ডান পাশে নিয়ে যাইতে হবে, কারণ এদের এখানে যেটা দেয়া আছে এটা ডান পাশে দেয়া আছে। ওকে, আমরা চাইলে কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি। কোথায় গেল এটা, তাই না? আমরা ডিসপ্লে শেয়ার বাটনগুলো আমরা না ঠিক করে নেব, আপনি বাকি কাজগুলো দেখা যান, যেহেতু এটা রাইটে আনতে পারবে না অনেকেই, ঠিক আছে? আমি এখানে পজিশনে গিয়ে এখানে ইনলাইন না করে দিয়ে কাস্টম ভাবে একটা হোয়াইট সেট করে দেই, ঠিক আছে? কাস্টম হোয়াইট সেট করে দেই, ঠিক আছে? হোয়াইট দিতে পারি, মনে করেন যে এখানে কত দিলাম, 50%, এখানে পার্সেন্ট দিয়ে যদি দেই, এখানে 50% দিই, ঠিক আছে? 50% দিলাম। ওকে, আর এইটাকে আমরা কি করব, এটাকেও সেম করব, ঠিক আছে? এটা হোয়াইট সেট করে 50% করে দিব, তাহলে এটা 100% হয়ে যাবে। হ্যাঁ, সবই করা যায়, সবই করা যায়, এগুলো সব করতে পারবেন, ওখানে দেখে নিন, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? এই যে 50% করে দিলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তো এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটাকে টেক্সটটাকে একটু কি করতে হবে, এটাকে তো সেন্টার হচ্ছে না, যাই হোক। তো এটা দেখে নিন কিভাবে করতে হয়। তো এই হয়ে গেল ডানে, ঠিক আছে? হয়ে গেল না? এখন এটা ডানে চলে আসলে 50-50 করে দিলাম, এটা এখন
সঠিকভাবে বসছে। ঠিক আছে, এটা বাকিটা আপনারা দেখে নিন সেটিং গুলা, তাই না? টপ মার্জিন এবং বটম মার্জিন একটা আছে। হ্যাঁ, এখানে একটা বর্ডার আছে, বর্ডার দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে তো আমাদের বর্ডার নেওয়ার অপশন নাই, কারণ দুইটা আমরা আলাদা আলাদা জিনিস নিছি, তাই না? আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কি আছে, স্পেসার আছে না, স্পেসার নিতে পারি। হ্যাঁ, স্পেসার আছে। স্পেসারে কি বর্ডার টপ কাজ করে? অবশ্যই তো করার কথা। এই ডিভাইডার তো কাজ করে, কিন্তু ডিভাইডার তো দুইটাতে তো হবে না, একটা তো লাগে। আমরা উপরেও ডিভাইডার দেব, নিচেও ডিভাইডার দেব, ডিভাইডার দিলাম। আরেকটা কাজ করা হবে, এই যে শেয়ার নাও এর টপ বর্ডার এবং যে আইকনের টপ বর্ডার দিল তো কাজটা। হ্যাঁ, সেটাও হবে। আচ্ছা, আমরা এইটাই করি, দেখি কি হয়। সলিড দিলাম তো ওটা হোয়াইট 100%, এই যে এটা চলে আসছে কিন্তু অলরেডি। আর কিছু করতে হবে? এটা নিয়ে কমাই দেন। এইটা কোনটা কমাই দিতে হবে? হোয়াইট হোয়াইট না তো, এখানে আপনার মনে করেন যে গ্যাপটা কমাই দেন ভাই, গ্যাপটা কমাই দেন। এই যে হয়ে গেছে। এটা কালারটা একটু এইরকম ভাবে করে দিলেই হয়ে যায়, হালকা কালার আছে তো এরকম করে দিলাম। ওকে, তো এটাকে আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করলাম আমি, করে এটাকে নিচে আনবো। ঠিক আছে, এটার নিচে দিচ্ছি, এই যে চলে আসলো। ওকে, তো এইগুলোর স্পেসিং গুলো একটু ঠিক করে নিয়েন। এখানে একটু মার্জিন টার্জিন দিয়ে এটা যে গ্যাপটা ঠিক হচ্ছে না, এটা ঠিক করে নিন। তারপরে এখানে পোস্ট আছে, তাই না? তো এই পোস্টটা আনতে হয় কিভাবে, তো এটা যদি আমরা এখানে করি, এটাকে আলাদা লুপ ডিজাইন, এটা কিন্তু লুপ। ঠিক আছে, এই যে এটা আসতেছে না, এটা কিন্তু লুপ। ওকে, বুঝতে পারছেন কি? এর আগে যে আমরা লুপ ক্রিয়েট করছিলাম, সেম ভাবে এটা লুপ ক্রিয়েট করতে হবে। এখানে বাম পাশে ইমেজ, টাইটেল, আর এই যে লুপের ভিতর দিয়ে বাকি সবগুলো আসবে, এটা লুপ। এখানে একটা হেডিং নিচ্ছি, কিন্তু প্রবলেমটা হলো অনেক ছোট এটা তো লাইনটা, যার কারণে এটা প্রবলেম করতেছে, এটা আসছে। ওকে, তো এখানে একটা হেডিং নিব। ঠিক আছে, এখানে দিয়ে দিব হচ্ছে মোর পোস্ট লিখলাম। লেখার পরে এর বৈশিষ্ট্যগুলো দেব। মেরিওয়েদার, আমি এগুলো চেঞ্জ করতেছি না, আমি মেরিওয়েদার দিচ্ছি, 18 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, বাকিটা আপনারা করে নিন। ওকে, মেরিওয়েদার 18 পিক্সেল দিলাম। ওকে, জাস্ট এতটুকু রাখলাম, আর কিছু চেঞ্জ না করে। ওকে, জাস্ট এতটুকু। তো এবার আসি, তাহলে মোর পোস্ট লেখাটা লিখলাম, তারপরে নিচে আসে যে পোস্টের লুপ আছে। ঠিক আছে, তো এই লুপটা তো আমাদের মেইন হচ্ছে যে এরকম কোনো ডিফল্ট উইজেট আছে কিনা আমরা একটু টেস্ট করে দেখব। ঠিক আছে, পোস্ট, যে রিসেন্ট পোস্ট বা এই যে পোস্ট আছে, এগুলা নিয়ে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমি কি করবো, এই পোস্টটাকে যদি নেই আমরা এখানে, তো এটা এইরকম আসবে। ঠিক আছে, তো এটা এইরকম আসলো, তাই না? কার্ড দিলে তো এটা কার্ড হয়ে যাবে, তাই না? আমরা কি আর্কাইভ পোস্ট কি ডিজাইন করেছিলাম নাকি এটা অটোমেটিক চলে আসলো? মানে আর্কাইভ পোস্ট কি ডিজাইন করেছিলাম? এটা হচ্ছে পোস্ট উইজেট আছে একটা। ঠিক আছে, এই যে এটা আর্কাইভের জন্য আছে, সেটাও আমরা এখানে নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এটা এই যে দেখা যাচ্ছে যে এটা কলাম আকারে আসে যেহেতু, ঠিক আছে, এটা কলাম আকারে আসতেছে, সো এটা আমাদের চলবে না। এইটা উইজেট আমরা নিব না, আমরা একটা অন্য একটা উইজেট নিব। ঠিক আছে, এখানে আরো পোস্ট দেখি যদি হয় মনে হয় পোস্ট এটা নিছিলাম, হ্যাঁ এটা নিয়ে দেখবো। ঠিক আছে, তো আমাদের একটা লুপই ক্রিয়েট করতে হবে এর জন্য আলাদা। ঠিক আছে, এটাও সেম জিনিস এটা। ওকে, এই যে একটার পরে একটা পোস্ট আসছে না, আমরা এই যে একই জিনিস এটা। ঠিক আছে, আর্কাইভ পোস্টে আসলাম, ইট সিমস লুক লাইক অ্যালাইনমেন্ট পেজ লিমিট, ওকে। তো এই যে এই স্টাইলটা আমাদের এখানে নাই। ঠিক আছে, এই স্টাইলটা আমাদের এখানে করা নাই, এটার জন্য একটা লুপ ক্রিয়েট করে নিতে, এটার জন্য লুপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, লুপই লাগবে এখানে, অ্যাডভান্সে কিছু নেই। ঠিক আছে, এটার জন্য লুপ ক্রিয়েট করতে হবে। লুপ ক্রিয়েট করে এইরকম একটা ডিজাইন করে বাকিগুলো এখানে অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। আমরা কি লুপ ক্রিয়েট করব সিম্পলি একটা, খুব দ্রুত।
আমরা একটা লুপ ক্রিয়েট করি, দেখার জন্য আমি সিম্পল একটা লুপ ক্রিয়েট করে এখানে এনে দেখাবো। ওকে, জাস্ট অ্যাজ এ ডেমো, আর কিছু না। রাশিদুল ভাই, হ্যাঁ বলেন। ভাই কালকে যে বললেন নিউজ পেপারের যে ইয়াটা অটোমেটিক আপডেট হয়, আচ্ছা, ওইটা আমি পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, আমরা একটা সিম্পল লুপ ক্রিয়েট করব। ঠিক আছে, আমি এখানে যে লুপ ক্রিয়েট করতেছি, এখানে লুপে আসলাম। ঠিক আছে, এখানে নাম দিলাম মোর পোস্ট লুপ। ঠিক আছে, বোঝার জন্য আর কি। ওকে, তো আমি এটাকে ক্রস করে দিলাম। ঠিক আছে, ক্রস করে দেওয়ার পরে আমি এখানে একটা যেহেতু পোস্ট নিতে হবে, তাই না, তো এখানে পেজ লেআউটটাকে ফুল করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে প্রিভিউ থেকে একটা পোস্ট নিব। ঠিক আছে, আমাদের এখান থেকে আমাদেরই তো পোস্ট দরকার। আমি এই পোস্টটাকে, টেক্সটটাকে কপি করে এই পোস্টটাকেই নিচ্ছি। আরে কি কপি করতে কি কপি হয়ে গেছে, এটা তো না, উপায় নাই। আমি যে একটা পোস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, এটাকে অ্যাপ্লাই করে দিলাম রিভিউয়ের জন্য। ঠিক আছে, ওকে, আমার লেআউটটা চলে আসলো। আমাদের কি করতে হবে, আমি হচ্ছে একটা ইনার সেকশন নিচ্ছি। ঠিক আছে, এটাকে ফুল হোয়াইট করে দিয়ে কলাম গ্যাপ নো গ্যাপ করে দিলাম, এবং এটা ডিফল্টভাবে মেইন সেকশনে একটা 0 থাকে, তো এটাকে আর দেওয়ার দরকার নেই। এখানে বাম পাশে এখানে লক্ষ্য করেন কি কি আছে। এখানে বাম পাশে আমার কি ইমেজ আছে, ডান পাশে টাইটেল আর একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে আছে, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে, আমি একটা ইনার সেকশন নিতে হবে। আমি এখানে একটা ইনার সেকশন নিই, এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, তাই না? এটাকে এইরকম ভাবে করে নিচ্ছি। এখানে যদি লক্ষ্য করি এইরকমই আছে, ইমেজটা আরো ছোট হবে, এতটুকু। ওকে, তারপরে এবার আসি ফেসার্ড ইমেজ কোথায়। যে ফেসার্ড ইমেজ আসলো, আসার পরে তো আমি কি করব, আমি এখানে হোয়াইট মানে হাইটটা সেট করে দিব। ঠিক আছে, এখানে হাইট সেট করার অপশন কোথায়? আচ্ছা, ইমেজেরই আমরা হাইট সেট করে দিব। ওকে, এদের এখানে যদি আসি, এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা ইমেজই সেম, তাই না? ইমেজের সাইজ ছোট বড় হলেও এখানে সেম দেখাচ্ছে। তো আমাদের এখানে হাইট ওয়েটটা আমরা এই জন্য ফিক্স করে দিব যেন আমাদেরটা সেম থাকে। হ্যাঁ, কাস্টম ভাবে এখানে দিতে হবে। তো এখানে কাস্টম ভাবে যদি দিতে চাই, এখানে দিলাম 300। স্কয়ার সাইজ দিলে হবে, যেহেতু এটা স্কয়ারের মতো আছে। এটা কি স্কয়ার আছে? স্কয়ার না, তাহলে একটু কম আছে। 300 250 যদি অ্যাপ্লাই করে দেখি কি হয়। তো এটা হয়ে গেল। ঠিক আছে, এইরকমই দ্যাটস এনাফ। এটা এরকম হলেই হলো। আমাদের ইমেজটা এখন কি হয় হোক, এরকম সবগুলো প্রত্যেকটা ইমেজে এরকম হবে। ঠিক আছে, তো এখানে সরাসরি আমরা টাইটেল নিতে পারি, কিন্তু আমাদের টাইটেলটা অনেক সময় ছোট বড় হয়ে যায়। ঠিক আছে, এই যে টাইটেল, তো আমরা বড় টাইটেল নিব না, আমরা ছোট টাইটেল নিব। আমি এই জন্য কি করব, এখান থেকে
একটা টেক্সট এডিটর নিচ্ছি, ঠিক আছে। আমি আমরা হেডিংও নিতে পারি। এখানে হেডিং এ গিয়ে যে ডাইনামিক ট্যাগ, এখান থেকে আমরা কি নিতে পারি, পোস্ট টাইটেল নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই পোস্ট টাইটেলটা আসবে, ঠিক আছে। পোস্ট টাইটেলটা আসলো, আসার পরে বাম পাশের অপশনে এখানে লক্ষ্য করবেন, এখানে আবার পেজ লেন্থ দেওয়া নাই। দ্যাট মিনস হচ্ছে টাইটেল নিলে এখানে লেন্থ দেওয়া যাবে না। আমরা যদি টেক্সট এডিটর নিতে পারি, টেক্সট এডিটর নিয়ে আমি দেখবো পোস্ট টাইটেল, টেক্সট এডিটরে লেন্থ দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না, টাইটেলের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে না। ওকে, আচ্ছা, তো আমি টাইটেলটা নিলাম, ঠিক আছে। টাইটেলটা নেওয়ার পরে এখন মনে করেন যে এইটাকে H3 বা H4 ছোট করার জন্য দিব, আর এখান থেকে হালকা নিব, এটা হচ্ছে যে ফন্ট সাইজ 16, ওয়েট 500 আর হচ্ছে 19। ওকে, কালার টালার আমি না দেখি, ঠিক আছে। আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। কত ছিল এটা? 16, ওয়েট 500 না, 19। ওকে, হেডিং হয়ে গেল। এটা আবার ভাইবেন না যে এটা অনেক ছোট দেখাচ্ছে, আসলে এটা অনেক ছোট না, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল, এইটা কি হবে, এইটা কিন্তু আমার এই বড় জিনিসটা দেখা যাচ্ছে, এটা এখানে আসলে এই এতটুকু হবে, এই ছোট্ট একটু হবে, ঠিক আছে। তখন ফন্ট সাইজটা ঠিকই মনে হবে যে না ঠিকই আছে ফন্ট সাইজ। ওকে, এটা যদি দেখি আমরা, এটা 16, 16, 19 একই জিনিস আছে, তাই না। আচ্ছা, আমরা এখানে নিব ডিসক্রিপশনে, না আমরা এখানে টেক্সট এডিটর নিচ্ছি। এখান থেকে ডাইনামিক ট্যাগ থেকে আমরা কি করব, সামারি নেব, তাই না। সামারি নেওয়ার পর এখানে লেন্থ বলে দিব, এত না, আমরা হচ্ছে 10-12টা হলেই হবে। যেমন 10টা আমি যদি দেই, তো এইটা চলে আসলো, ঠিক আছে। এটা আসার পরে আমি এখানে 12 করে দিচ্ছি, 12, এত বেশি দরকার নেই আমাদের। তারপরে টাইপোগ্রাফিতে আসার পর এইটাও ছিল কত, 19 না 16, এই যে সিলেক্ট করছি। আচ্ছা আচ্ছা, ক্লোজ ক্লোজ। ওকে, 14 পিক্সেল 17, 200, 14, 17, 200 না, এটা হবে 14 পিক্সেল, ওয়েট হবে 200, আর এটা হবে কত, 17 না, 17। আর ফন্টটাও চেঞ্জ করে দিই, মেবিতে আছে, যার কারণে এই দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেল। ওকে, তো আমাদের এই মনে করেন যে সিঙ্গেল একটা লুক ডিজাইন হয়ে গেল। আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে আমি কোনো কিছু আপাতত দিচ্ছি না, আমি এটাকে ডিরেক্ট সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, সেভ হয়ে গেল। তো এবার আমরা এখানে এটাকে ইউজ করব, তবে তার আগে কি করতে হবে, আমি এটাকে ডিলিট করে দেই, দিয়ে এটাকে আপডেট করে দিই, কারণ ওটা তো এখানে আনতে গেলে আমাকে রিলোড দিতে হবে, তাই না। ওটা তো সরাসরি এখানে আসবে না। ওকে, আমি এবার রিলোড দিচ্ছি। ভাইয়া একবারে কাজটা করে নিলে ভালো হতো না, যেহেতু আমরা লুপ তৈরি করলাম, তো লুপে কি লিংক গুলো ডাইনামিক ট্যাগ? ও হ্যাঁ, লুপে তো ডাইনামিক ট্যাগও দেই নাই, তাই না, এই তো স্মরণই নেই। আমাদের কি করতে হবে, ইমেজ গুলাতে ক্লিক করলে যেন ওই পোস্টে চলে যায়, এরকম তো আমি কিছুই করি নাই, তাই না। এখানে যদি এক্সিট করি, এখানে লক্ষ্য করেন এই যে আমি যদি টেক্সটে হয় না, টাইটেল আর টেক্সট ইয়েতে আছে, ইমেজে আছে, এগুলো তো আমি করি নাই, ঠিক আছে। আমি এখানে ইমেজে গেলাম, যাওয়ার পরে এখানে লিঙ্ক অপশনে আসলাম, ঠিক আছে। এখানে গিয়ে কাস্টমে দেওয়ার পর এখানে আমরা এখানে পোস্ট ইউআরএল দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা তো সেম কাজ করবো, যেন ক্লিক করলে ওই পোস্টে ঢোকে, ঠিক আছে। টাইটেলে আমরা যদি আসি, কন্টেন্টে আসার পরে এখানে লিঙ্ক আছে, দেখেন এখানে ডাইনামিক ট্যাগ থেকে পোস্ট ইউআরএল দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি আপডেট করে দিচ্ছি। আপনারা চাইলে যদি এটা নিয়ে সাইজের নিয়ে প্রবলেম হয়ে যায়, তাহলে এটা এক কাজ করে দিতে হতো,
এটা হচ্ছে যে এটা স্কেলিং করে নেওয়া যেত, তাই না? 77 পিক্সেল মানে 75 আর হচ্ছে 120 এরকম কিছু একটা। কিন্তু আমরা কি দিছি, আমরা যদি এখানে দেখি 300/250 দেওয়া আছে। এটা হবে হলো কত 120, আমরা একবারই করে নিই, তাই না? 77ই দিলাম, কিন্তু তারপরে এটাকে অ্যাপ্লাই করি, তো এতটুকু আসছে, সমস্যা নাই। কিন্তু এটা যখন ছোট হবে তখন এটা আসলে ঠিক জায়গা মতো বসে যাবে। আচ্ছা, তো এখানে আরো কিছু প্রবলেম আছে। আচ্ছা, এটা আমরা এবার কি করব, এখানে রিলোড দিয়ে আরেকবার, ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা এখনো ফুলফিল আসে নাই, মেবি যা আসছে। তো এখান থেকে আমরা কি করব, পোস্ট উইজেট নিব, পোস্ট এইটাকে নিব, বা এটাকে নিলেও হয়, এটাকে আমি নিচ্ছি, ঠিক আছে? এটাকে নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে কাস্টম স্ক্রিনে যাব, যাওয়ার পরে এখানে আমাদের লুপটাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে মোর পোস্ট লুপ ছিল, তাই না? এখানে কলাম হবে কি, এখানে কলাম হবে 1, তাই না? এই যে 1 চলে আসলো। এখানে আমাদের ডিজাইনটা কিন্তু সঠিকভাবে হয় না, ইমেজগুলো এখানে গ্যাপিংটা একটু বেশি আছে, এগুলো লাইন হেড বা মার্জিন প্যাডিং উপরে আছে, এগুলো তুলে দেওয়া হয় নাই, মানে কাজ করা হয় নাই, ঠিক আছে? যার কারণে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? পোস্ট পার পেজ আমি এখানে কয়টা পোস্ট, হ্যাঁ এটা একটু ঠিক করে নেওয়া লাগতো অ্যাকচুয়ালি। তো আমি এখানে খুব বেশি দিচ্ছি না, আপাতত কম করে দিচ্ছি। এখানে কোরিতে আসার পরে এখানে কিছু করতে হবে না, এগুলো ডিফল্ট ভাবে নিয়ে নেবে। তো এই পোস্ট আমি, আপনি যদি চান যে সবার লাস্ট পোস্টটা আগে শো করাইতে, এই যে অর্ডার আছে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিলেই হবে। তারপরে ডেট দিয়ে করবেন না টাইটেল দিয়ে করবেন, ঠিক আছে? এগুলো সব অপশন আছে, এগুলো দেখে নিন। ওকে, এই ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ, কথা হচ্ছে কি, ওই যে আপনার যখন আমরা যখন সেকেন্ড গিফটটা দিচ্ছি, হ্যাঁ সবার কি আমাদের মোর পোস্টটা অপশন আসলো। এবার যদি আমরা এটাকে আপডেট করি, এখানে আর কোনো অপশন নাই। এখানে অ্যাড কন্ডিশনে অল সিঙ্গুলার পোস্ট অবশ্যই দিতে হবে। প্রত্যেকটা পোস্ট মানে সিঙ্গেল পোস্ট যেটা আর কি, সবগুলোতে এই স্টাইলটা যেন অ্যাপ্লাই হয়, ঠিক আছে? এটা দিয়ে সেভ করলাম, আর কোনো কন্ডিশনের দরকার নেই। অবশ্যই কন্ডিশনটা দেবেন কিন্তু, ওকে? এটা সিঙ্গেল পোস্ট ডিজাইন করলাম না, একটা পোস্টকে কিন্তু ডিজাইন করলাম, ওকে? আচ্ছা, তো এখানে প্রিভিয়াস নেক্সট অপশনও দিতে পারেন। এই যে পোস্ট নেভিগেশন এইখানেও আছে, ঠিক আছে? এই যে এখানেও আছে, এখানে যদি আসে নিচে এই যে আছে প্রিভিয়াস নেক্সট, এই অপশনও আছে, আমরা এখানে চলে দিতে পারি। এই যে সেম স্টাইলটা মেবি এখানে চলে আসছে, যে প্রিভিয়াস আর যে নেক্সটে কোনো পোস্ট নাই মেবি, যার কারণে এটা আসে নাই, ঠিক আছে? আমি এতটুকুই রাখতেছি। এই যে অপশনগুলো আছে এগুলো সব দেখে নিন, স্টাইল করার সব ধরনের অপশন আছে, ঠিক আছে? এটা দেখে দেখে হুবহু এরকম স্টাইল করে নিন, ওকে? ঠিক আছে? আমি জাস্ট এতটুকুই রাখতেছি এবং এটাকে আপডেট করতেছি। আমরা কি করলাম, আমরা জাস্ট একটা সিঙ্গেল পেজ পোস্টের জন্য একটা সিঙ্গেল পোস্টের একটা স্ট্রাকচার তৈরি করলাম, টেমপ্লেট তৈরি করলাম, ওকে? সিঙ্গেল পোস্টের জন্য। এখন যতগুলা পোস্ট আমি ভিউ করব সবগুলা পোস্টের দিয়ে এই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি এবার পোস্টগুলোকে এখানে করি, ভিউ করি, ঠিক আছে? এখানে এটাকে আমি আপডেট করছি না, হ্যাঁ করছি। এবার আমি যদি আমাদের পোস্টটাকে ভিউ করি, লক্ষ্য করেন আমি কই থেকে ভিউ করলাম, পোস্টের ভিউ অপশনে গিয়ে ভিউ করলাম, ঠিক আছে? পোস্ট থেকে আর কি। হ্যাঁ, এখানে দেখেন আমার পোস্টটাও হুবহু ওই ডিজাইনটা হয়ে গেছে, এখন হুবহু ওই ডিজাইন। এই যে নেক্সট চলে আসছে। এখন আমরা হোম পেজ থেকেও যদি পোস্টগুলোতে ক্লিক করি, এখন সব ধরনের পোস্টে অটোমেটিক্যালি এই ডিজাইনটা নিয়ে নেবে। আমাদের কি করতে হবে, শুধু একটা ডিজাইন করে রাখতে হবে, ঠিক আছে? একটা সিঙ্গেল পোস্ট। যেমন আমি মনে করেন যে এইটাতে আমি যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে? এই দেখেন এই যে টাইটেল আসছে, টাইটেল অ্যাডমিন শেয়ার নাও, এই যে বাটনগুলো চলে আসছে আর এই যে চলে আসছে, ঠিক আছে? সেম ডিজাইন, ওকে? তো এখান থেকে যদি আমি একটা পোস্টে যাই, এইটা পোস্টে মেবি এটা পোস্টে, এইটাতে যদি যাই, এটাও সেম ডিজাইন, এই দেখেন
ওকে, এই যে এটা নেক্সট চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আপনারা কি সিঙ্গেল পোস্ট ডিজাইন করতে পারবেন। তো কি যাচ্ছি, আমি চাচ্ছি যে এই সেকশনটা একবার সেভ করে নিয়ে অন্যান্য পেজে এটাকে বারবার কিভাবে ইউজ করা যায়, এইটাই তো, তাই না? আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, আমরা এই যে এই সেকশনটাকে এডিট করব। ঠিক আছে, পুরো সেকশনটাকে আমরা এডিট করব। এই যে ইনার সেকশনটা এডিট করার পর এখানে আপডেটের ডান পাশে একটা অপশন আছে, সেভ অ্যাজ টেমপ্লেট করব। এখানে আমাদের টেমপ্লেটটার নাম দিব। ঠিক আছে, হোম পেজ কাউন্টার দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। এখানে অনেকগুলো টেমপ্লেট ক্রিয়েট করা আছে, সবগুলো এখানে চলে আসছে। এই দেখেন আমাদের যেটা সেভ করলাম। ওকে, এটা এখন অন্য পেজে কিভাবে ইউজ করব, চাইলে যে পোস্ট পেজে এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, এইখানে এবার নিচে আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি। ঠিক আছে, এইখানে গিয়ে এখানে যদি টেমপ্লেট লিখি, টিএমপি টেমপ্লেট লিখলাম। ঠিক আছে, লেখার পরে আমি এটাকে এখানে দিলাম পেস্ট করে। ওকে, আচ্ছা, এইটা মেবি উপরে দিলে ভালো হতো, তাই না? আমি নেভিগেটরটা ওপেন করি, এটা এখানে আছে, তাই তো? সেকশনটাকে কি করব, আমি উপরে নিয়ে যাচ্ছি। এই উপরে আসলো না, ওখানে আছে, না উপরে আসছে, এই একটা ধাপ উপরে আসলো। বাকি অপশনগুলো কোথায় আসতেছে না কেন? আচ্ছা, যাই হোক, এইটা সেভ করলাম। তাহলে এটা কি হবে, প্রত্যেকটা পোস্টে এটা আমি এটাকে আপডেট করতেছি। ঠিক আছে, আমি কি এখানে সেট করে দিচ্ছি এটা? আচ্ছা, এখানে তো টেমপ্লেটই বলে দেয় নাই। এখানে অবশ্যই টেমপ্লেটটা বলে দিতে হবে। হোম পেজ কি জানি ছিল, কাউন্টার ছিল মেবি। এই যে হোম পেজ কাউন্টার, এই যে আসছে, এটাকে দিলাম। ঠিক আছে, এবার আপডেট দেন ভাইয়া। আচ্ছা, এবার এটাকে আপডেট দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে পুরা একেবারে মনে করেন যে হেডার সহ চলে আসছে। ঠিক আছে, পুরা হেডার সহ এটা চলে আসছে, তাই না? এখন যদি প্রত্যেকটা পোস্টই আমি ভিজিট করি, দেখবেন যে প্রত্যেকটা পোস্টে এটা চলে আসছে, এটা পুরাটাই চলে আসছে, কারণ আমরা একটা টেমপ্লেট আজকে সেট করে দিয়েছি, তাই না? এগুলা কিন্তু এই যে এটা বাদ দিই, এগুলো হচ্ছে একটা মেনু বার ক্রিয়েট করা আছে প্রত্যেকটার জন্য। ঠিক আছে, এটা একটা মেনু বার, এটা একটা মেনু বার, এটাও একটা মেনু বার। ওকে, তো এই মেনু বার গুলো ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে গিয়ে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এই যে অ্যাপিয়ারেন্সে যদি আসি, আমি এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসলাম। কোথায় অ্যাপিয়ারেন্স, মেনুতে যদি যাই, এটা অনেক কাস্টমাইজ থেকে সবচেয়ে ভালো হতো ভাইয়া। হ্যাঁ, আগে মেনু বার ক্রিয়েট করতে হবে, তারপরে ফুটারে গিয়ে যখন ফুটার ক্রিয়েট করবেন, ওখানে নেভিগেশন মেনু নিয়ে ওই এখানে যে মেনুটা ক্রিয়েট করছেন ওই জায়গার জন্য, সেটা ওইখানে বসাই দিলেই হয়ে যাবে। বুঝছেন? এইখানে লক্ষ্য করেন, এই যে পোস্টও আছে, এই যে পোস্ট। ঠিক আছে, এই যে পোস্ট, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, তো এখানে কিন্তু পোস্টের টাইটেল গুলো এখানে শুধু শো করানো। যদি এখানে ফুটারে, পোস্টগুলোকেও কি মেনু আকারে এসএসএ ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, পোস্টে শুধু টাইটেল থাকবে, এখানে আর কিছু থাকবে না। এই যে এগুলা ইউজ করতে পারবেন। এই যে পোস্ট বাম পাশের অপশনগুলোকে ভালো করে চেক করে দেখছেন, ক্যাটাগরি গুলোকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ই-কমার্স ইনস্টল করার জন্য এগুলো আসছে। তো এই যে একটা প্যান আছে না, এই যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে স্ক্রিন অপশন নামে আরেকটা অপশন আছে, লক্ষ্য করবেন সবার উপরে। এটাতে যদি ক্লিক করি, এখানে অনেক কিছু হাইড করা আছে, যেমন প্রোডাক্টস, ঠিক আছে, স্টেপস, ট্যাগ, ফরম্যাট। তো এইগুলো যদি আমি মার্ক করি, এখানে চলে আসবে। এখানে লক্ষ্য করেন, আমি যদি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এখানে লক্ষ্য করেন প্রোডাক্ট ক্যাটাগরিজ নাই, ই-কমার্স ইন পয়েন্ট ক্যাটাগরিজ, কাস্টম লিঙ্ক, পোস্ট, প্রোডাক্ট ক্যাটাগরি নাই। আমি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে মার্ক করলাম, এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসলো। ঠিক আছে, তো এখানে যদি আমি প্রোডাক্ট ট্যাগ অ্যাড করে দেই, এখানে যে ট্যাগ চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা।